মাত্র 2 পিস মাছ আর বানিয়ে ফেলুন এই রেসিপিটা। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা যারা মাছ খেতে চায় না কাঁটার কারণে, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো আমি এখানে 3 পিস রুই মাছের দাকা নিয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে 2 পিস মাছও ইউজ করতে পারো বা অন্য যে কোনো মাছও ইউজ করতে পারো। আমি যেহেতু একটু বেশি করে বানাবো তাই মাছটা 3 পিসই নিয়েছি। তো বেশি কিছু করতে হবে না। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব পানি দিয়ে। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর মাছের যেই পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে এসছে। এইবারে আমি মাছটাকে ঠান্ডা হতে দেব কাঁটা ছাড়ানোর জন্য। আর ততক্ষণ এইদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এই তেলটা দেখে আবার কেউ ঘাবড়ে যাবেন না, কারণ এই তেলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। তো সর্বপ্রথম এখানে আমি আলু ভেজে নেব, যার কারণে আলুগুলিকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর দিয়েছি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো। প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত আলুটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে আসে ও ভাজা ভাজা হয়ে যায়। আর যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ এইদিকে আমি মাছটাও ঠান্ডা হয়ে গেছে, মাছের কাঁটাগুলি বেছে নেব খুব সুন্দর করে। তো এইদিকে কিন্তু মাছের কাঁটাগুলি আমার সব বেছে নেওয়া হয়ে গেছে দেখুন। এইবার ঢাকনা খুলে আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু বেশ গোল্ডেন ব্রাউন কালারের হয়ে এসছে আর আলুটা খুব ভালোভাবে সফটও হয়ে গেছে। তো এইবার আমি আলুটাকে তুলে নেব। তারপর অবশিষ্ট থাকা ওই তেলের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 কোয়া রসুন কুচি। এখানে বড় বড় রসুন ছিল, যার কারণে আমি 3 থেকে 4 কোয়া নিয়েছি। তো রসুন কুচিটাকে দিয়ে 1 মিনিট মতো রসুন কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, আবার পুড়ে গেলে পরে ভালো লাগবে না। তো রসুন কুচিটা হালকা করে ভেজে নেওয়ার পর এর উপরেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। তো পেঁয়াজটাও দিয়ে আমি হালকাভাবে পেঁয়াজটাকেও ভেজে নেব। খুব বেশি পেঁয়াজটাকে লাল করে ভাজবো না, ওই পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচি করে কেটে রাখা টমেটো আর রেখেছিলাম ফালি করে রাখা কাঁচা লঙ্কা। তো এখানে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কমিয়েও বা বাড়িয়েও দিতে পারো। তো সবগুলিকে দিয়ে একত্রে আমি খুব ভালোভাবে আবারও ভেজে নেব প্রায় 1 থেকে 2 মিনিট মতো, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব বেশি আবার লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লবণটা বেশিই হয়ে যাবে, কারণ যেহেতু আগে থেকে মাছ সিদ্ধ করার সময়ও লবণ দিয়ে রেখেছি আর আলু ভাজাতেও তো লবণ দিয়েই রেখেছিলাম আগে থেকেই। তো এইবার টমেটো পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলু ও সিদ্ধ করে রাখা মাছ। তারপর আমি এর উপরে অ্যাড করে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। তো ধনিয়া গুঁড়ি দিয়ে এইবারে আমি সবগুলিকে একত্রে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। প্রায় বেশ খানিকটা সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ি, যাতে করে ফ্লেভারটা সুন্দর আসে। গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখুন এখানে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে রুই মাছের ঝুরি ভাজা। এটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। ব্যাস শুধু এই রেসিপিটাই দিয়েই কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কেমন লাগলো রুই মাছের ঝুরি ভাজা?